ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। তো আবারও চলে এসেছি আমরা এক কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো জানুয়ারি মাসের 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই পুরো এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকে করব। তো গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরীক্ষায় আপকামিং যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে আসার মতো যে কোশ্চেনগুলো আছে সেগুলোই আমি এখানে বেছে বেছে এক মাস থেকে তুলেছি। তো খুবই কম কোশ্চেন, বেশি কোশ্চেন না। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ফার্স্ট হচ্ছে আমরা জানুয়ারি 2024-এর ফার্স্ট কোশ্চেন এখানে আপনি দেখতে পাচ্ছেন, পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের এক্স অফিসিও চ্যান্সেলর পদে কে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিযুক্ত করা হলো। তাহলে এক্স অফিসিও চ্যান্সেলর কোথাকার? পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের, এটা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিযুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব এটা কি লঞ্চ করেছে? ওয়ান নেশন ওয়ান পাস। এই যে ওয়ান নেশন ওয়ান পাস, এটা কে লঞ্চ করেছে? কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব এটা লঞ্চ করেছে, ওয়ান নেশন ওয়ান পাস। নেক্সট হচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোন কি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে কার? হুন্ডাইয়ের। এই যে আপনি দেখতে পাচ্ছেন হুন্ডাই গাড়ি, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হয়েছে? দীপিকা পাদুকোন। শ্রী চন্দ্রশেখরকে নিযুক্ত করা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি। এই যে ইনি হচ্ছেন শ্রী চন্দ্রশেখর। নেক্সট হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা ম্যালেরিয়া ভ্যাকসিন কি R21 ম্যাট্রিক্স এম এর মান্যতা দিল। এই যে ম্যালেরিয়া ভ্যাকসিনটার মান্যতা দিয়েছে হু, যেটার নাম কি R21/ম্যাট্রিক্স এম, এটা হচ্ছে ভ্যাকসিনটার নাম। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে লং মার্চ 11 যে কেরিয়ার রকেটটা সেটা সফলভাবে মহাকাশে প্রতিস্থাপিত করলো। কোন দেশ করলো? সেটা হচ্ছে চীন করলো। এই লং মার্চ 11 এটা সফলভাবে প্রতিস্থাপন করলো চীন। এই যে চীনের ফ্ল্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চীন প্রতিস্থাপন করলো। ইনি হচ্ছেন অরবিন্দু পানাগড়িয়া, যিনি 16 ফিনান্স কমিশনের চেয়ারম্যান, এনাকে বানানো হয়েছে। নেক্সট হচ্ছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির এবং এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীর আর্মি, যার মধ্যে মিলিটারি অনুশীলন কি নাম? ডেজার্ট সাইক্লোন। এই যে দেখতে পাচ্ছেন ডেজার্টেই হচ্ছে ডেজার্ট সাইক্লোন 2024 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? রাজস্থানে। তার মধ্যে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী, ডেজার্ট সাইক্লোন 2024। নেক্সট হচ্ছে গ্লোবাল ফ্যামিলি ডে, যেটা 1 জানুয়ারি আমরা পালন করে থাকি কি বিশ্ব পরিবার দিবস বা গ্লোবাল ফ্যামিলি ডে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড র্যাপিড চেস চিফ কোনেরু হাম্পি উইন সিলভার ইন ওমেন ইভেন্ট। 2023-এর যে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে মহিলা ইভেন্টে কোনেরু হাম্পি সিলভার মেডেল জিতেছেন। কোনেরু হাম্পি কি জিতেছেন? সিলভার মেডেল, ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ। নেক্সট হচ্ছে ব্রিক্স হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন BRICS ব্রিক্স। এই ব্রিক্সের সঙ্গে আরও টোটাল 5টা দেশ যোগ হয়ে টোটাল ব্রিক্সের যে 5টা দেশ ছিল অলরেডি, তার সঙ্গে আরও 5টা দেশ যেটা কান্ট্রি অ্যাড হয়ে গিয়ে টোটাল দ্বিগুণ হয়ে গেছে। তার মধ্যে কি কি? এক হচ্ছে সংযুক্ত আরব, সৌদি আরব, ইজিপ্ট, ইউনাইটেড আরব আমিরশাহী, ইরান আর ইথিওপিয়া। এই 5টা কান্ট্রি অ্যাড হয়ে টোটাল 10টা কান্ট্রি হয়ে গেল কোথায়? এই ব্রিক্সে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে আসতেই পারে যে কোনো কোশ্চেন, যে ব্রিক্সের যে 5টা সদস্য দেশ ছিল তার সঙ্গে নিচের কোন 4টে দেশ অ্যাড হয়েছে বলেই 4টে দেশের নাম দিয়ে দিল, কিন্তু একটা দিল না। এরকম করে কোশ্চেন আসতেই পারে। তো তার মধ্যে অ্যাড হয়েছে এটা জানতে হবে সৌদি আরব, ইজিপ্ট, ইউনাইটেড আরব আমিরাত, ইরান আর ইথিওপিয়া। এই 5টা দেশ অ্যাড হয়েছে। তার আগে কারা কারা ছিল এটা আপনারা কমেন্টে উত্তর দেবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন দেশগুলোর ফ্ল্যাগ লাগানোই আছে, এটা উত্তর দিন কমেন্টে। নেক্সট হচ্ছে 29শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত 12তম দিব্য কলা মেলা হোস্ট করছে কে? সুরাট গুজরাটে হোস্ট করছে কি? দিব্যা কলা মেলা 2023, দিব্য কলা মেলা, যেটা সুরাট গুজরাটে
অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন রকম হ্যান্ডক্রাফট, এই যে হাতে বানানো জিনিস, সেগুলোর প্রদর্শন হবে, যেটা গুজরাট সুরাটে অনুষ্ঠিত হয়েছে অলরেডি। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পরবর্তী ডাইরেক্টর বা HR হতে চলেছেন কে? রেশমি গোভিল। ইনি হচ্ছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পরবর্তী ডাইরেক্টর হতে চলেছেন। নেক্সট হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য, এই যে আপনি দেখতে পাচ্ছেন ছবিতে, সিনিয়র সিটিজেনদের জন্য বন্ধন ব্যাংক ইন্সপায়ার প্রোগ্রাম সূচনা করেছে। ইন্সপায়ার প্রোগ্রাম সূচনা করেছে কে? বন্ধন ব্যাংক সূচনা করেছে ইন্সপায়ার। কাদের জন্য? সিনিয়র সিটিজেনদের জন্য। নেক্সট হচ্ছে ওলা। প্রথম ভারতীয় ইলেকট্রিক ভেহিকলস কোম্পানি হিসেবে PLI নট পেল কে? ওলা ইলেকট্রিক্স। এই যে আপনি বাইকটা দেখতে পাচ্ছেন, এটা ইলেকট্রিক্স বাইক, যারা হচ্ছে ভারতে প্রথম ইলেকট্রিক মোটর ভেহিকলস কোম্পানি হিসেবে PLI নট পেল। এই যে PLI নট পেল ওলা এই কোম্পানি। নেক্সট হচ্ছে আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির, যেটা BAPS হিন্দু মন্দির, এর উদ্বোধন করতে চলেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে মন্দিরটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আবুধাবিতে সবার প্রথম যেটা হিন্দু মন্দির তৈরি হয়েছে। কি মন্দিরের নাম? মন্দিরটা তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে BAPS হিন্দু মন্দির। এই যে আপনি দেখতে পাচ্ছেন, যেটা নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। নেক্সট হচ্ছে দূষণ রুখতে গৌহাটিতে 200টা ইকোবাস লঞ্চ করলেন কে? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই যে হেমন্ত বিশ্ব শর্মা, ইনি লঞ্চ করেছেন দূষণ রোখার জন্য গৌহাটিতে 200টা ইকোবাস চালু করেছে এই আসামের মুখ্যমন্ত্রী। নেক্সট হচ্ছে এই যে ফ্লিপকার্টের সহপ্রতিষ্ঠাতা বিনি বানসাল, ইনি ওপেন ডোর একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা লঞ্চ করেছে কে? ফ্লিপকার্টের সহ প্রতিষ্ঠাতা বিনি বানসাল। নেক্সট হচ্ছে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে PM বিশ্বকর্মা যোজনা বাস্তবায়ন করলেন কে? জম্মু কাশ্মীর। PM বিশ্বকর্মা যে যোজনাটা লঞ্চ করেছিল 2023 সালে, সেটা বাস্তবায়ন করলো কে? জম্মু কাশ্মীর। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে 2024 অর্থবর্ষের জন্য ভারতের গ্রোথ রেট, এই যে 6.7 নির্ধারণ করলো ইন্ডিয়ান রেটিং অ্যান্ড রিসার্চ। এনারা কি করেছেন? 2024 অর্থবর্ষের জন্য ভারতের গ্রোথ রেট যেটা, সেটা 6.70 এটা করেছেন। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ চেয়ারপারসন অব দ্য ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির বিচারপতি পদে কাকে রাখা হয়েছে? জাস্টিস সঞ্জীব খান্নাকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে ইনি হচ্ছেন পি বালাজি। ইনি ভোডাফোন আইডিয়ার ডাইরেক্টর হিসেবে যোগদান করেছিলেন, কিন্তু এখন উনি চেঞ্জ করে অলরেডি এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হলেন। উনি এয়ার ইন্ডিয়াতে যুক্ত হয়েছেন। কি নাম? পি বালাজি। নেক্সট হচ্ছে রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি ভিরাস, এটা লঞ্চ করেছে কে? কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ। নেক্সট হচ্ছে 4,800 কোটি টাকা অর্থের পৃথিবী বিজ্ঞান স্কিমে লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে পৃথিবী বিজ্ঞান, এইটা লঞ্চ করেছে কে? 4,800 কোটি টাকার একটা প্রজেক্ট, যেটি স্কিমটা লঞ্চ করেছেন পৃথিবী বিজ্ঞান, যেটা লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি দেখতে পাচ্ছেন। চীনের বাইরে তামিলনাড়ুতে প্রথম এশিয়ার GCC গড়ে তুলেছে কে? অ্যাডিডাস। এই যে কোম্পানি অ্যাডিডাস কোম্পানি, সেটা চীনের বাইরে প্রথম খুলেছে কি? ইন্ডিয়াতে তামিলনাড়ুতে এটা প্রথম খোলা হয়েছে GCC, এশিয়ার GCC। নেক্সট হচ্ছে বাঙালি লেখক, কি নাম? শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2023 সালে কুভিম্পু রাষ্ট্রীয় পুরস্কার পেলেন। এই যে কুভিম্পু রাষ্ট্রীয় পুরস্কার 2023-এ কে পেয়েছেন? বেঙ্গলি রাইটার শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে কৃষকদের জন্য
একটা পোর্টাল লঞ্চ করেছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে ট্যুর ডাল, প্রোডাক্টিং ট্যুর ডাল, এর জন্য একটা পোর্টাল চালু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেক্সট হচ্ছে ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীকে নৌসেনার ভাইস চিফ পদে নিযুক্ত করা হলো। এই যে ইনি হচ্ছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী, ইনি ভাইস চিফ হয়েছেন নৌবাহিনীর। নেক্সট হচ্ছে এই যে মোবাইল আলোহা, এই টেকনোলজিটা শুরু করেছে গুগলের ডিপ মাইন্ড। গুগল শুরু করেছে এইটা। এই যে দেখতে পাচ্ছেন হিউম্যান্ট টেকনোলজি, যেটা হচ্ছে গাছে আপনার জল দিয়ে দিচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘরে কিছু পড়ে থাকলে সেটা পরিষ্কার করে দিচ্ছে রোবোটিং এর মাধ্যমে। এটাই হচ্ছে এই মোবাইল আলোহা, এই টেকনোলজিটা গুগল বার করছে। নেক্সট হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানের জয়পুরে 58তম ডিজিএসপি আর আইজিএসপি কনফারেন্স 2023-এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানের জয়পুরে, যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে সুন্দরবনের মধু, মৌব্যান মধু, প্রিন্স অফ রাইস, ট্যাঙ্গালি, বরোদ এবং কাদিয়াল শাড়ি, এগুলো হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও পদে রঘুরাম আয়ারকে নিযুক্ত করা হলো। রঘুরাম আয়ারকে নিযুক্ত করা হয়েছে। ইনি হচ্ছেন রঘুরাম আয়ার, ইনি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ অফিসার। নেক্সট হচ্ছে অযোধ্যা এয়ারপোর্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অযোধ্যা এয়ারপোর্ট। এটা নতুন নামকরণ করা হয়েছে কি মহারিষি বাল্মীকি এয়ারপোর্ট, আন্তর্জাতিক স্ট্যাটাস অর্জন করলো। মহারিষি বাল্মীকি এয়ারপোর্ট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যাটাস অর্জন করলো, মানে আন্তর্জাতিক স্ট্যাটাস অর্জন করলো। এবার আমরা বলবো যে মহারিষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা অর্জন করেছে এই এয়ারপোর্টটা। নেক্সট হচ্ছে NIIFL ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলে কে সঞ্জীব আগরওয়াল। এই যে ইনি হচ্ছেন সঞ্জীব আগরওয়াল। নেক্সট হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB এর এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন কে সিনিয়র IAS অফিসার বিকাশ শীলকে। এই যে বিকাশ শীল, ইনি হচ্ছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADBর এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হলেন কে রশ্মি শুক্লা। ইনি হচ্ছেন রশ্মি শুক্লা IPS অফিসার, তিনি মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হয়েছেন। নেক্সট হচ্ছে 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.2 নির্ধারণ করলো কে ইউএন রিপোর্ট 6.2 নির্ধারণ করেছে ভারতের জিডিপি, যেটা 2024 অর্থবর্ষের। নেক্সট হচ্ছে গুণোৎসব 2024 এর পঞ্চম সংস্করণ আয়োজন করতে চলেছে কে আসাম সরকার। এই যে আসাম স্টার্ট করতে চলেছে গুণোৎসব এর পঞ্চম সংস্করণ। নেক্সট হচ্ছে জি রামমোহন রাও কে 3 বছরের জন্য এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে নিযুক্ত করলো কে সেবি নিযুক্ত করেছেন জি রামমোহন রাওকে 3 বছরের জন্য তাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর পদে। নেক্সট হচ্ছে মাই ভারত মেরা ইউবা ভারত থিমের উপর ইউথ ডায়ালগ প্রোগ্রামের অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এই যে মাই ভারত মেরা ইউবা ভারত এই থিমের উপর ইউথ ডায়ালগ প্রোগ্রামের অংশগ্রহণ করলেন কে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। নেক্সট হচ্ছে এই যে আদ্রিয়ান করুজ, তিনি স্পেস সায়েন্স লিডারশিপের জন্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মান পেলেন। এই যে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, এই সম্মানটা কে পেয়েছেন অধ্যাপক আদ্রিয়ান করুজ। নেক্সট হচ্ছে তুষার চিতাবাগকে
নিজের জাতীয় চিহ্ন হিসেবে ঘোষণা করলেন কে? কিরগিজস্তান। এই যে কিরগিজস্তান তাদের জাতীয় চিহ্ন হিসেবে তুষার চিতাবাঘকে চিহ্নিত করেছেন। গাছেদের বৃদ্ধি ত্বরান্বিত করতে সয়েল আবিষ্কার করলো সুইডেন বিজ্ঞানীরা। এই যে সুইডেন বিজ্ঞানীরা সয়েল আবিষ্কার করেছে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে প্রতি বছর 8ই জানুয়ারি আর্থ রোটেশন দিবস পালন করা হয়। এই যে আর্থ রোটেশন দিবস পালন করা হয় কবে? 8ই জানুয়ারি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত করা হলো। বাংলাদেশের প্রধানমন্ত্রী নাম শেখ হাসিনা, যিনি পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হলো বাংলাদেশের। নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে দেশের প্রথম হেলদি অ্যান্ড হাইজিন ফুড স্ট্রিট প্রসাদাম এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। নেক্সট হচ্ছে গ্রেটার নয়ডায় ইন্ডাস ফুড 2024 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। নেক্সট হচ্ছে ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন গ্রাভিয়াল আটল। এই যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সবচেয়ে কম বয়স্ক প্রধানমন্ত্রী হয়েছেন ফ্রান্সের। নেক্সট হচ্ছে সি ড্রাগন 2024 এর অনুশীলনের জন্য ভারতীয় নৌবাহিনী P8I এয়ারক্রাফট ঘুম এ পৌঁছালেন। এই যে সি ড্রাগন অনুশীলন করার জন্য ভারতীয় নৌবাহিনী ঘুমে পৌঁছেছেন। এই যে ঘুম P8I এয়ারক্রাফট পৌঁছেছে কোথায়? ভারতীয় নৌবাহিনী সি ড্রাগন অনুশীলন করার জন্য। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সভাপতিত্ব এবং 46তম সেশন হোস্ট করতে চলেছে ভারতে। এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটি ফার্স্ট টাইম আমাদের ইন্ডিয়া হোস্ট করবে, এটা 46তম সেশন হোস্ট হবে, যেটা ফার্স্ট করবে ইন্ডিয়া। এই ভ্যাকম 18 4 বছরের জন্য তাদের মিডিয়ার পার্টনার হয়েছেন। এই মিডিয়া পার্টনার হয়েছে এই হকি ফেডারেশনের এই ভ্যাকম 18। নেক্সট হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় রেড অ্যান্ড চটনি, এটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে রেড অ্যান্ড চটনি। নেক্সট হচ্ছে ভারতীয় সেনাবাহিনীদের জন্য অ্যাসল্ট রাইফেল উগ্রাম লঞ্চ করলেন ডিআরডিও। এই যে ডিআরডিও এই রাইফেলটা বানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য, অ্যাসল্ট রাইফেল উগ্রাম। এই যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ক্লাইমেট এক্সচেঞ্জ সার্ভিস 2023 সালকে উষ্ণতম বছরের তকমা দিল। 2023 সাল সবচেয়ে বেশি গরম ছিল, সেটা তকমা দিয়েছে কে? ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট এক্সচেঞ্জ সার্ভিস 2023 এরা দিয়েছে। নেক্সট হচ্ছে 2023 সালের জন্য বিশ্বের সেরা এয়ারপোর্টের খেতাব জিতেছে সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্ট, যেটা 2023 সালে বিশ্বের সেরা এয়ারপোর্টের খেতাব জিতেছে। এই যে আপনি এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর। নেক্সট হচ্ছে প্রতি 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। এবছরের থিম কি ছিল? আপনি দেখতে পাচ্ছেন হিন্দি দ্য ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে এটা ছিল এবছর 2024-এর থিম, 10ই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে। নেক্সট হচ্ছে এসসি এবং এসটি ছাত্রছাত্রীদের জন্য যজ্ঞশ্রী প্রকল্প ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কি নাম? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি লঞ্চ করেছে কি? যজ্ঞশ্রী প্রকল্প। নেক্সট হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন 140টা ভাষায় গান করে কেরলের কিশোরী, ইনি হচ্ছেন কেরলের কিশোরী সুচেতা সতীশ, ইনি গিনিজ ওয়ার্ল্ডের নাম করেছেন বা গিনিজ ওয়ার্ল্ডের নাম তুলেছেন। ভারতের দীর্ঘতম সমুদ্র ব্রিজ যেটা মুম্বাইয়ে তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে অটল সেতু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে উড়িষ্যার মালকানগির এয়ারপোর্টের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। এই যে নবীন পটনায়ক, এটা হচ্ছে
মালকানগিরের একটা এয়ারপোর্টে উদ্বোধন করলেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব একটি নতুন বই লঞ্চ করলেন, যার নাম হচ্ছে মোদি এনার্জিসিং এ গ্রিন ফিউচার। এই যে এই বইটা লঞ্চ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব। নেক্সট হচ্ছে নাসিকে 27তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে ভারতের এথিক্যাল এডুকেশনের জন্য ইউনিভার্সিটি গ্যাট কমিশন, যেটা ইউজিসি বলি আমরা, তারা কি এই যে মূল্যা ফোফা 2.0 এর সূচনা করলো। মূল্যা ফোফা 2.0 সূচনা করলো ইউজিসি, ইউনিভার্সিটি অফ গ্যাট কমিশন। নেক্সট হচ্ছে সিআইএসএফ এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল ইনাম শিলভদ্র সিং, যিনি সম্প্রতি ইউপিএসসি সদস্য পদের দায়িত্ব নিল। নেক্সট হচ্ছে অশ্বারোহী স্পোর্টসের জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন অ্যাওয়ার্ড পেল দিব্যকীর্তি সিং। ইনি হচ্ছেন দিব্যকীর্তি সিং, যিনি অশ্বারোহী স্পোর্টসের জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন অ্যাওয়ার্ড পেলেন। নেক্সট হচ্ছে যুবনিধি স্কিম লঞ্চ করলো চাকরিহীন যুবকদের জন্য কর্ণাটক সরকার। এই যে টিম সৌদি, ইনি হচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার, যিনি 150টা উইকেট নিয়েছেন টি20 আন্তর্জাতিক ম্যাচে। নেক্সট হচ্ছে নিউ জেনারেশনের যে আকাশের তার মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করলো ডিআরডিও। এই যে আপনি দেখতে পাচ্ছেন আকাশ মিসাইল যাচ্ছে। নেক্সট হচ্ছে ভারতীয় সেনাবাহিনী 2024 সালটিকে ইয়ার অফ দ্য টেকনোলজি অ্যাবসরপশন হিসেবে ঘোষণা করলো। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে ভারত এবং জাপানের কোস্টগার্ডের সম্প্রতি এই যে সহায়ক কাইজিন নামক যৌথ অনুশীলন অংশগ্রহণ করলো ভারত এবং জাপানের মধ্যে। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে কবিতা কানসালকে মরণোত্তর চেঞ্জিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার সম্মানে ভূষিত করা হলো। এই যে ইনি হচ্ছেন মারা গেছেন কবিতা কানসাল, যিনি তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চারে অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো। নেক্সট হচ্ছে এই যে ইন্দোর এবং সুরাট পেয়েছে কি স্বচ্ছ সর্বেক্ষণ অ্যাওয়ার্ড 2023। নেক্সট হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে 80তম স্থান অধিকার করেছে এবং 1 নম্বর স্থানে আছে সুইজারল্যান্ড। নেক্সট হচ্ছে প্রথম পুরুষ ক্রিকেটার যিনি 150টা টি20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, এই রোহিত শর্মা। নেক্সট হচ্ছে পদ্মভূষণ প্রাপ্ত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রভা আর্তে, যিনি 91 বছর বয়সে ইনি মারা গেলেন অলরেডি। আর 91 বছর বয়সে ইনি মারা গেছিলেন। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পদ্মভূষণ পেয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রভা আর্তে। নেক্সট হচ্ছে রিয়াদে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে পরাজিত করেছেন কে রিয়েল মাদ্রিদ। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে কে নটওয়ার সিং এবং এম.জে. আকবর, এই দুজন লিখেছেন একটি বই যার নাম হচ্ছে কি গান্ধী এ লাইফ অফ ট্রি ক্যাম্পেইন। এই যে এই বইটা লিখেছে কে এম.জে. আকবর এবং কে নটওয়ার সিং। নেক্সট হচ্ছে প্রতি বছর 15 জানুয়ারি ভারতীয় সেনাবাহিনী দিবস পালন করা হয়। এবছর 2024-এর থিম কি ইন সার্ভিস অফ দ্য নেশন, ইন সার্ভিস অফ দ্য নেশন। নেক্সট হচ্ছে মহারাষ্ট্র সরকার সম্প্রতি সাংলি জেলায় নতুন আতপাদি সংরক্ষণ কেন্দ্র ঘোষণা করলো। এই যে গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র ডিক্লেয়ার করেছে কি নিউ আতপাদি কনজারভেশন রিজার্ভ ইন সিংহালি ডিস্ট্রিক্ট। এই যে এইগুলো সংরক্ষণ করার জন্য এই মহারাষ্ট্রের এই ডিস্ট্রিক্টটাকে ঘোষণা করা হয়েছে। নেক্সট হচ্ছে কেরল ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট সম্প্রতি অপারেশন অমৃত লঞ্চ করলো। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা লঞ্চ করেছে কে কেরল সরকার। নেক্সট হচ্ছে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ ফর ডিসেম্বর হলেন পেট কামিন্স। এই যে পেট কামিন্স হলো প্লেয়ার অফ দ্য মান্থ এবং দীপ্তি শর্মা হলো মহিলা দলের তিনি প্লেয়ার অফ দ্য মান্থ ডিসেম্বর হলেন আইসিসি। মিস আমেরিকান 2024-এর প্রথম অ্যাক্টিভ ডিউটি উইনার হলেন ইউএস এয়ারফোর্সের অফিসার কি নাম ম্যাডিসন মাস
অফিসারের নাম কি? ম্যাডিসন মাস। ইনি হচ্ছেন ম্যাডিসন মার্স, যিনি একজন ইউএসএ এয়ারফোর্সের অফিসার, যিনি মিস আমেরিকা 2024 হলেন। নেক্সট হচ্ছে এমি অ্যাওয়ার্ড। এই যে অ্যাওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এমি অ্যাওয়ার্ড 2024, যাদের শ্রেষ্ঠ ড্রামা সিরিজে সাকসেশন শ্রেষ্ঠ ড্রামা সিরিজে জিতেছে। সেরা অভিনেতা ইনি হচ্ছেন কাইরান কুলকিন, এবং সেরা অভিনেত্রী হচ্ছে ড্রামা সিরিজের কে? সারাহ স্নুক। ইনি হচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতা পেয়েছেন ড্রামা সিরিজে, এমি অ্যাওয়ার্ড 2024। নেক্সট হচ্ছে 3 দিন ব্যাপী তামিলনাড়ুতে জালিকাট্টু উৎসব উদযাপন করা হলো। এই যে তামিলনাড়ু, তাহলে একটা উৎসব কি? জালিকাট্টু উৎসব। চিত্রা ব্যানার্জি দিবাকারুণী আর নতুন একটি বই প্রকাশ হয়েছে, যার নাম হচ্ছে দ্য আনকমন লাভ, দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণা মূর্তি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই আনকমন লাভ, দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি। এই যে এই বইটা লিখেছে কে? চিত্রা ব্যানার্জি দিবাকারুণ। নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল আয়োজন করেছে, যার থিম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবলিক আউটরিচ অ্যান্ড অমৃতকাল। এই যে এটা আপনি দেখতে পাচ্ছেন 17 থেকে 20 জানুয়ারি 2024, যেটা ফারিদাবাদ হরিয়ানায় অনুষ্ঠিত হবে। নেক্সট হচ্ছে এসবিআইকে অতিক্রম করে এলআইসি ভারতের সবচেয়ে দামি পিএসইউ তকমা পেল। মানে আগে ছিল এসবিআই, এখন এলআইসিকে 1 নম্বর হচ্ছে পিএসইউ তকমা পেয়েছেন ইন্ডিয়ায়। নেক্সট হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন, অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড নার্কোটিক্স ক্যাম্পাসের উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা অন্ধ্রপ্রদেশে যে অবস্থিত। এই যে NACIN, এটা হচ্ছে ফুল ফর্ম। নেক্সট হচ্ছে এশিয়ার বৃহত্তম সিভিল অ্যাভিয়েশন ইভেন্ট উইংস ইন্ডিয়া 2024, যেটা হায়দ্রাবাদে অনুষ্ঠিত হলো। এটি উদ্বোধন করেছেন কে? কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এটার উদ্বোধন করলো কি? উইংস ইন্ডিয়া 2024। নেক্সট হচ্ছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন সম্প্রতি সনাতন খাদি বস্ত্র লঞ্চ করলো। এই যেটা লঞ্চ করেছে কে? খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনে লঞ্চ করেছে। নেক্সট হচ্ছে শ্রীরাম জন্মভূমির উপর 6টি স্মারক পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে 6টা টোটাল শ্রীরামের জন্মভূমির উপর স্মারক পোস্টাল স্ট্যাম্প লঞ্চ করেছেন। 1, 2, 3, 4, 5 আর এই হচ্ছে 6, আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে নতুন শিক্ষানীতির অধীনে ফার্সিকে নতুন ক্লাসিক ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত করতে চলেছে ভারত সরকার। ফার্সি অ্যাজ ইন্ডিয়াস নিউ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই যে এটা। নেক্সট হচ্ছে রূপে প্রাইম ভলিবল লিগস PVL এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করলেন। এই যে উদ্বোধন করছেন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে থিম কোন দেশ? ইউকে হচ্ছে এবারে থিম কান্ট্রি। নেক্সট হচ্ছে চতুর্থবারের জন্য 61 বছর বয়সে ড্যাকার রেল 2024 জিতে ইতিহাস গড়লেন কার্লোস সেঞ্জ। এই যে ইনি হচ্ছেন কার্লোস সেঞ্জ, কারণ 61 বছর বয়স। নেক্সট হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান MMUA, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, এটা নামক আর্থিক সহায়তা স্কিম লঞ্চ করলেন কে? আসাম সরকার। যে আসাম এটাকে লঞ্চ করেছে। এসএসবি সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল পদে IPS দলজিৎ সিং চৌধুরীকে নিযুক্ত করা হয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হয়েছে? IPS অফিসার দলজিৎ সিং চৌধুরী। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গোগোই নাকি আসাম বৈভব সম্মানে সম্মানিত করা হয়েছে। আসাম সরকার এটা করেছে প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রঞ্জন গোগোই। নেক্সট হচ্ছে
ফিফা প্রেসিডেন্ট গিনি ইনফেস্টিনো নাকি ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো। এই যে নাকি ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করলে কে ফিফার প্রেসিডেন্টকে। নেক্সট হচ্ছে উইংস ইন্ডিয়া বেঙ্গালুরু এবং দিল্লি এয়ারপোর্টকে বেস্ট এয়ারপোর্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল। উইংস ইন্ডিয়া যেটা চালু হয়েছে 2024-এ, সেটাই সেই অ্যাওয়ার্ডে দিল্লি এবং ব্যাঙ্গালোর এয়ারপোর্ট বেস্ট এয়ারপোর্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট হচ্ছে আপনা বিদ্যালয় প্রোগ্রাম এর অধীনে মাই স্কুল মাই প্রাইড এই ক্যাম্পেইনটা লঞ্চ করলো কে? হিমাচল প্রদেশ সরকার। আপনা বিদ্যালয় প্রোগ্রাম যে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যার অধীনে আছে কি মাই স্কুল মাই প্রাইড, এটা লঞ্চ করেছে কে? হিমাচল প্রদেশ সরকার। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে 5 বছরের জন্য আইপিএল এর টাইটেল স্পন্সরশিপ করলে কে? টাটা গ্রুপ। এই যে টাটা গ্রুপ 5 বছরের জন্য আইপিএল এর টাইটেল স্পন্সরশিপ করেছেন। নেক্সট হচ্ছে উধমপুরে জগন্নাথ মন্দির গুল মেলা উৎসব শুরু হলো। গুল মেলা যে একটা মেলা, সেটা উধমপুরের জগন্নাথ মন্দিরের ওখানে শুরু হয়েছে। নেক্সট হচ্ছে প্রখ্যাত লেখক কি নাম? চারু নিবেদিতা, যিনি একটি নতুন উপন্যাস প্রকাশিত হলো, যার নাম হচ্ছে কনভারসেশন উইথ ঔরঙ্গজেব। এই কনভারসেশন উইথ ঔরঙ্গজেব, এটা শিরোনামে যে বইটা, এই বইটা লিখেছে কে? প্রখ্যাত লেখক কি নাম? চারু নিবেদিতা। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে তামিলনাড়ু চেন্নাইতে 13তম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর চেন্নাইয়ে 13তম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধন করেছেন। নেক্সট হচ্ছে মার্কেটিং প্রধান জাগ্রত কোটেচা, যিনি পেপসির সিইও পদে নিযুক্ত হলেন কি? পেপসিকো ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত হলেন জাগ্রত কোটেচা। এই যে আপনি নাকে দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে সাহসিকতার জন্য আদিত্য বিজয় ব্রাহ্মণেকে মরণোত্তর প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 সম্মানিত করা হলো। এই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 কে পেয়েছেন? আদিত্য বিজয় ব্রাহ্মণে, যিনি 12 বছর বয়স, মহারাষ্ট্রের বাসিন্দা, মরে গেছেন, ইনি এটা পেয়েছেন। নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিজয়াড়াতে উচ্চতম আম্বেদকরের মূর্তি স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস এটা স্থাপন করলেও, যেটার উচ্চতা 206 ফুট। এটা কোথায় করা হলো? অন্ধ্রপ্রদেশের বিজয়াড়াতে। নেক্সট হচ্ছে কেরলে ভারতের প্রথম, এইটা কেরলে উদ্বোধন করেছে কি? ইন্টেলিজেন্ট ইন্টারনেট অফ থিংস এবং সেন্সর ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স থিংস এবং সেন্টার অফ এক্সেলেন্স, এটা উদ্বোধন করলো কেরলে। এই যে আপনি দেখতে পাচ্ছেন তার ছবি। নেক্সট হচ্ছে ডাব্লিউইএফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিপোর্ট অনুযায়ী গ্লোবাল জেন্ডার ইন্ডেক্সের 146টা দেশের মধ্যে আমাদের ইন্ডিয়া আছে কত? 127তম স্থানে। আর আইসল্যান্ড এটা হচ্ছে টপ আছে, মানে 1 নম্বরে আছে আইসল্যান্ড। সে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। নেক্সট হচ্ছে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী দমন করার জন্য ভারতীয় সেনাবাহিনী অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো। তাহলে অপারেশন সর্বশক্তি কার সঙ্গে সম্পর্কযুক্ত? তখন আপনাকে বলতে হবে যে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী দমনের জন্য এটা ভারতীয় সেনাবাহিনী লঞ্চ করেছে অপারেশন সর্বশক্তি। নেক্সট হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে ফ্রান্সের গ্র্যান্ড প্রিক্সে কুস্তিবিদ রবি দাহিয়া, এই যে রবি দাহিয়া কুস্তিবিদ ইন্ডিয়ার, তিনি ফ্রান্সের গ্র্যান্ড প্রিক্সে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন ব্রোঞ্জ পদক পেয়েছেন, থার্ড হয়েছেন, ব্রোঞ্জ পদক পেয়েছেন। নেক্সট হচ্ছে 2026 সাল থেকে স্প্যানিশ ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স হোস্ট করবে কে? মাদ্রিদ। এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে ইন্ডিয়া ওপেন 2024-এ মহিলা একক খেতাব জিতলে কে? তাই জু ইং, যে ইনি হচ্ছেন তাই জু ইং, ইন্ডিয়া ওপেন 2024-এ খেতাব জিতেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নতুন একটি বই লঞ্চ করেছে, যেটি হচ্ছেন আসামের ব্রেভহার্ট লাচিত বারফুকন, এই যে আপনি এই বইটা দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে গুজরাটের কচ্ছের কাচ্ছি খারেক, এই যে আপনি দেখতে পাচ্ছেন মানে কাচ্ছি খেজুর, যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছেন গুজরাট থেকে, এই যে আপনি দেখতে পাচ্ছেন। ভারত এবং এই যে ইন্ডিয়ান আর্মি এবং কিরগিজস্তানের আর্মিদের মধ্যে হানজার 11তম সংস্করণ শুরু হতে চলেছে হিমাচল প্রদেশে। উত্তরপ্রদেশ সরকার এই দুজনকে ইসরোর বিজ্ঞানী ঋতু এবং নভীন এদের ইউপি গৌরব সম্মানে ভূষিত করলেন উত্তরপ্রদেশ সরকার। নেক্সট হচ্ছে হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024-এ সোনা জিতেছেন কে? মান সিং, এই যে আপনি এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মান সিং, তিনি হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। নেক্সট হচ্ছে এক্সারসাইজ সাইক্লোন স্পেশাল অপারেশনের জন্য ভারত এবং ইজিপ্টের সেনাবাহিনী জোটবদ্ধ হলো। এই যে ইজিপ্ট এবং ইন্ডিয়ান সেনাবাহিনী একসঙ্গে হয়ে এক্সারসাইজ সাইক্লোনটা শুরু করতে চলেছে ভারত এবং ইজিপ্টের মধ্যে। নেক্সট হচ্ছে প্রতি বছর 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড দিবস পালন করা হয়। গার্ল চাইল্ড ডে 24শে জানুয়ারি পালন করা হয় ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল ভারত জিপিটি, এই যে ভারত জিপিটি এর উন্মোচন করলো কে? rover.ai। ভারত, ফ্রান্স এবং ইউএইর মধ্যে যৌথভাবে বায়ু অনুশীলন কি নাম? এই যে ডেজার্ট নাইট, এই ডেজার্ট নাইট শুরু হতে চলেছে কার মধ্যে? ভারত, ফ্রান্স এবং ইউএইর মধ্যে। সি.কে. নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, এই দুজনে পেয়েছেন সি.কে. নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এক হচ্ছে রবি শাস্ত্রী আর এক হচ্ছে ফারুক ইঞ্জিনিয়ার। নেক্সট হচ্ছে আমারা সংবিধান আমারা সম্মান, এই ক্যাম্পের লঞ্চ করেছেন কে? ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমারা সংবিধান আমারা সম্মান, এটা লঞ্চ করেছেন। নেক্সট হচ্ছে প্রতি বছর 25শে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পালন করা হয়। এবারে থিম কি ছিল? 2024-এর সাস্টেনেবল জার্নিস টাইমলেস মেমোরিজ, সাস্টেনেবল জার্নিস টাইমলেস মেমোরি, এটা এবারে থিম। নেক্সট হচ্ছে নবীন পটনায়ক উড়িষ্যার বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি গড়ে তোলার জন্য ঘোষণা করলেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে ভারতরত্ন 2024 সম্মান পেতে চলেছেন কে? বিখ্যাত সমাজকর্মী কর্পূরী ঠাকুর, ইনি মারা গেছেন অলরেডি, ইনি ভারতরত্ন 2024 সম্মান পেতে চলেছেন। আরেকজনের নামও এখনো ঘোষণা হয়নি, এখনো অলরেডি উঠে আসছে, তিনি হচ্ছেন লাল কৃষ্ণ আদবানি, তিনি ভারতরত্ন 2024 পাওয়ার সম্ভাবনা আছে বছর। নেক্সট হচ্ছে পেন্ডিয়াল লক্ষ্মী প্রিয়া কুচিপুড়ি নৃত্যশিল্পী, এই যে ইনি সম্প্রতি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন, এই যে ইনি হচ্ছেন কুচিপুড়ি নৃত্যশিল্পী পেন্ডিয়াল লক্ষ্মী প্রিয়া, তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন, দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে 63তম সেন্ট্রাল জিওলজিক্যাল প্রোগ্রামিং বোর্ড মিটিংয়ে ভোপালে অনুষ্ঠিত হলো। কোথায় অনুষ্ঠিত হলো? ভোপালে। কি? জিওলজিক্যাল প্রোগ্রামিং বোর্ড, তার মিটিং অনুষ্ঠিত হলো ভোপালে। নেক্সট হচ্ছে রোহান বোপান্না, ইনি 43 বছর বয়স, যিনি ছেলেদের মানে মেন্সদের মেন্স ডবল বিশ্বের 1 নম্বর প্লেয়ার হিসেবে ঘোষণা করেছেন। নেক্সট হচ্ছে ভারত এবং সৌদি আরবের মধ্যে, এই যে ভারত এবং সৌদি আরবের মধ্যে কি এক্সারসাইজ তানসিক সাদা তানসিক 2024 অনুষ্ঠিত হবে। কোথায়? রাজস্থানে শুরু হতে চলেছে সাদা তানসিক, এটা ভারত এবং সৌদি আরবের মধ্যে অনুষ্ঠিত হবে। নেক্সট হচ্ছে এবার আমরা দেখে নিই যে পদ্ম বিভূষণ পুরস্কার যে পেয়েছেন 5 জন, এই 5 জনের নাম আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে শ্রী এম ভেঙ্কটিয়া নাইডু, ইনি পাবলিক অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন, যিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নেক্সট হচ্ছে শ্রী কনিদেলা চিরঞ্জীবী, যিনি শিল্প বা আর্টের দিক থেকে পেয়েছেন অন্ধ্রপ্রদেশের। সুশ্রী বৈজয়ন্তী মালা বালি, তিনি শিল্প বা আর্টের দিক থেকে তামিলনাড়ু থেকে পেয়েছেন। নেক্সট হচ্ছে মিসেস পদ্মা সুব্রমণ, তিনি শিল্প বা আর্টের দিক থেকে পেয়েছেন তামিলনাড়ুর। এবং নেক্সট হচ্ছে শ্রী বিন্দেশ্বর পাঠক, তিনি সামাজিক কাজ বা সোশ্যাল ওয়ার্ক থেকে পেয়েছেন বিহার থেকে। এই যে 5 জন পেয়েছেন পদ্ম বিভূষণ পুরস্কার 2024। নেক্সট হচ্ছে
হিরোশিমা অরেঞ্জ ফেস্টিভ্যাল চতুর্থ সংস্করণ কোথায় চালু হয়েছে? নাগাল্যান্ডে শুরু হয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন অরেঞ্জ ফেস্টিভ্যালটা, যেটা নাগাল্যান্ডে শুরু হয়েছে, হিরোশিমা। নেক্সট হচ্ছে নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার। তাহলে নীতিশ কুমার বিহারের কততম মুখ্যমন্ত্রী? নবমবার, মানে 9বার উনি মুখ্যমন্ত্রী অলরেডি হয়েছেন। এটা গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 75তম প্রজাতন্ত্র দিবসের বিশ্বের অতিথি হিসেবে ভারতে 2 দিন সফর সম্পন্ন করেছেন কে? ফ্রেঞ্চ রাষ্ট্রপতি। এই যে ইনি হচ্ছেন ফ্রেঞ্চের রাষ্ট্রপতি, কি নাম? ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রন, ইনি ফ্রেঞ্চের রাষ্ট্রপতি, যিনি 75তম প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি ছিলেন। ফ্রেঞ্চ রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, এই যে আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন্স 2024-এ পুরুষ এককের বিভাগে সোনা জিতেছেন কে? জনিক পাপি। এই যে ইনি হচ্ছেন জনিক পাপি, যিনি অস্ট্রেলিয়া ওপেন্স 2024-এ পুরুষ বিভাগে খেতাব জিতেছেন। নেক্সট মহিলা খেতাব জিতেছেন কে? আরানা সাবালেঙ্কা, ইনি হচ্ছেন মহিলাদের বিভাগে অস্ট্রেলিয়া ওপেনে মহিলা বিভাগের খেতাব জিতেছেন। নেক্সট হচ্ছে পুরুষদের যুগল, মানে তাতে খেতাব জিতেছে কে? ম্যাথু এবডেন এবং রোহন বোপান্না, ইনি পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়া ওপেন 2024-এর ডবলসে। মহিলার ডবলসে কে জিতেছেন? এই যে আপনি দেখতে পাচ্ছেন কারা কারা, এই যে ঈদে সুইন এবং এলিস বার্টন, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024-এর বেস্ট ফিল্ম 12 ফেল। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস্ট ফিল্ম 12 ফেল। সেরা অভিনেতা কে হয়েছে? রণবীর কাপুর। এই যে সেরা অভিনেতা হয়েছে রণবীর কাপুর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024-এ। সেরা অভিনেত্রী কে হচ্ছে? আলিয়া ভাট। এই যে আলিয়া ভাট রকি আর রানী কি প্রেম কাহানি এই মুভিসটা থেকে। সেরা ডিরেক্টর কে হচ্ছে? বিধু বিনোদ চোপড়া। এই যে ইনি হচ্ছেন বিধু বিনোদ চোপড়া, যিনি 12 ফেল মুভির জন্য সেরা ডাইরেক্টর হয়েছেন। নেক্সট হচ্ছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব প্রকাশিত তুষার চিতার স্ট্যাটাস রিপোর্ট। এই যে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী যিনি ভূপেন্দর যাদব, তার রিপোর্ট প্রকাশিত হয়েছে কি? তুষার চিতা নিয়ে। এটার স্ট্যাটাস রিপোর্টে ভারতে টোটাল 718টা তুষার চিতার সন্ধান পাওয়া গেছে। টোটাল এই যে আপনি দেখতে পাচ্ছেন লাদাখের এই সাইডটা, এই জায়গাটা জম্মু কাশ্মীরের এই জায়গাটায় হচ্ছে সবচেয়ে বেশি তুষার চিতা দেখা যায়। টোটাল আছে ইন্ডিয়াতে 718টা। নেক্সট হচ্ছে ইজিপ্টের কায়রোতে অনুষ্ঠিত শুটিং ওয়ার্ল্ড কাপের মহিলাদের এয়ার রাইফেল ইভেন্টের এই যে সোনাম মাস্কার, ইনি হচ্ছেন সিলভার পদক জিতেছেন ইজিপ্টের কায়রোতে অনুষ্ঠিত শুটিং ওয়ার্ল্ড কাপে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি অফ আসাম এর প্রথম ভলিউম প্রকাশ করলেন আসামের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা। যে পলিটিক্যাল হিস্ট্রি অফ আসাম এর ভলিউম 1 লঞ্চ হয়েছে। কে লঞ্চ করেছে? আসামের মুখ্যমন্ত্রী। নেক্সট হচ্ছে সম্প্রতি চতুর্থ জাতীয় চিল্কা পাখি 4th ন্যাশনাল চিল্কা বার্ড ফেস্টিভ্যাল, যেটা হোস্ট করছে কে? উড়িষ্যা। এই যে উড়িষ্যা চিল্কা, তাই জন্য উড়িষ্যা হোস্ট করছে 4th ন্যাশনাল চিল্কা বার্ড ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে 75তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উড়িষ্যা হচ্ছে সেরা ট্যাবলো বা বেস্ট ট্যাবলো পেয়েছে কে? উড়িষ্যা। এই যে আপনি দেখতে পাচ্ছেন তার জন্য পুরস্কৃত হয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন উড়িষ্যার রথ করেছে, এটার জন্যই বেস্ট ট্যাবলো ডিউরিং অ্যাওয়ার্ড পেয়েছে উড়িষ্যা 75তম রিপাবলিক ডে প্যারেডে। তো এগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স প্যাকেজ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের ইনফরমেশন বাংলায় জানার জন্য। ধন্যবাদ।